নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 42 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। ব্লাউজের ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুলের যা মাপ থাকবে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 16 ইঞ্চি। এরপর নিয়ে নেবো পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা পুটের মাপ নিয়ে নেবে। এইভাবেই কিন্তু পুটের মাপ নিতে হয়। আমি পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেবো। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপ নিতে হবে। এটাই সোজা হিসেব। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, নিচের দাগটাও মিলিয়ে নেবো। এই দাগের ওপরে নিয়ে নেবো ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। প্রথমে 10.5 ইঞ্চি নিয়ে নেবো, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। প্রথমে নিয়ে নেবো 9 ইঞ্চি, তারপর এক্সট্রা 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর ছাতির দাগ কোমরের দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেবো। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর এই কোণ থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা হালকা হাতে দিয়ে নেবো। এরপর দেখো সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা পেছন গলার লম্বা নিয়ে নেবে। চওড়াতে নিয়ে নেবো 3 ইঞ্চি। নেওয়ার পর বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবো। আমার পেছন পিঠটা অনেকটাই ছোট হচ্ছে, তাই আমি ছোট করে নিয়েছি। তোমরা তোমাদের মতো শেপটা দিয়ে নেবে। এরপর ধার থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে নিয়ে নেবো 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি। ওপরের দিকে লম্বাটা দেখো, পিঠের যে লেন্থ রয়েছে লেন্থের কাছ থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত টেকিংয়ের লম্বাটা নিয়ে নেবো। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এইভাবে তোমরা টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর পেছন পাট কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার সামনের পাটে হুক হবে, জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই, পরে কাটিং করে নেবো। এরপর সাইড থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো। যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব, তাই সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পাট নিয়ে নেবো। সাইডে 2 ইঞ্চি যে দাগ দিয়েছি ওই দাগের পর থেকে পেছন পাটটা এইভাবে সমান করে বসিয়ে নেবো। নিচের দিকে কিন্তু কিছুটা লাইলিন কাপড় বেশি রাখতে হবে, কারণ সমস্ত পাটগুলো এখান থেকে বের করতে হবে। এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেবো, নিচের দিকটা খোলা রাখবো। দেখো তাহলে সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নিয়েছি, নিচের দিকটা খোলা রেখেছি। প্রথমে আরমোলের কাছে বক্স করে তোমরা এখানে আরমোলের শেপটা দিয়ে নেবে। আমি এখানে 1/2 ইঞ্চি বরাবর কমিয়ে আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। সামনের পাটের আরমোলের শেপ হবে 1 ইঞ্চি আর পেছন পাটের আরমোলের শেপ হবে 1.5 ইঞ্চি। তোমরা বক্স করেও দিতে পারো। এরপর সাইডে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে গলার লম্বা নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নিতে হবে। আমার এখানে সামনের গলার লম্বা আমি নিয়েছি 6.5 ইঞ্চি। এরপর গলার শেপটা দিয়ে নেবো। এরপর একেবারে ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটাই কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 10.5 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 12.5 ইঞ্চি। তোমাদের পয়েন্টের যা মাপ থাকবে 2 ইঞ্চি প্লাস করে নেবে। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বা। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 42 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.2 ইঞ্চ। একেবারে ধার থেকে কিন্তু মাপটা নিতে হবে। এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম একেবারে ধার থেকে আমি মাপ নিয়ে নেবো 4.2 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে এইভাবে মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ আরও একবার নিতে হবে। আরও একবার নিতে হবে 4.2 ইঞ্চ। এই দাগের কাছ থেকে ফিতে ধরে আরও একবার নিয়ে নেবো 4.2 ইঞ্চ। বুঝতে পেরেছো? ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ বেরোবে এইভাবে ডবল করে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। এরপর আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো সেলাইয়ের জন্য। তোমরা নতুন হাত হয়ে থাকলে 1 ইঞ্চিও নিতে পারো।
এরপর দাগটা এইভাবে সোজা করে দিয়ে নেব। এখানে দেখো গলার শেপের কাছে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ফিতে ধরে ভেতরের দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর নিচের 1/2 ইঞ্চি, 3টে দাগ ঠিক এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে শেপ দিয়ে নেবে। এরপর এই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। এই সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিল করে নেব, মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দুটো সাইডের 1.5 ইঞ্চি দেখো মিডিলের দাগের সাথে ঠিক এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নিতে হবে। একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আমার কাপড়ের কালারটা হয়তো একটু হালকা, তোমরা একটু ভালো করে দেখো বুঝতে পারবে। এইভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে যে কোণ রয়েছে, কোণ রাখবো না, হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে নেব। এরপর দেখো গলার যে শেপ দিয়েছি, শেপের কাছ থেকে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এটাও কিন্তু কম্পালসারি। ঠিক এইভাবে শেপ দিয়ে নেবো 1 ইঞ্চি নেওয়ার পর। এরপর 1 ইঞ্চি আর নিচের 1.5 ইঞ্চি ঠিক এইভাবেই মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? একটা খাপ কিন্তু আমার রেডি হয়ে গেল। এটা 1 নম্বর খাপ, অরিজিনাল পার্ট, আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। বোঝা গেল? এরপর দেখো এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব, নিয়ে 2 নম্বর পার্ট কিন্তু বের করে নেব। এরপর দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এগুলো কিন্তু কম্পালসারি। এই সাইডেও নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগগুলো দেখো এইভাবে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব। একটু ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এরপর দেখো নিচের 1/2 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এটা 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট, মিডিলে টেকিং দিয়ে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো, দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এখানে কিন্তু 1/2 ইঞ্চির করে টেকিংটা দিয়ে নিতে হবে। 2 নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি। এটা কিন্তু অরিজিনাল মাপ, কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই। তাহলে দুটো পার্ট রেডি হয়ে গেছে। এরপর সাইডের পার্টটা রয়েছে 3 নম্বর পার্ট। এখানে যা করবে দেখো, 2 নম্বর পার্টে যে এখানে 1/2 ইঞ্চি নামিয়েছিলাম, ওখান থেকে স্কেল ধার পর্যন্ত সোজা করে না ধরে হালকা তেরচা করে ধরে দাগ দিয়ে নিলেই কিন্তু 3 নম্বর পার্ট আমাদের রেডি হয়ে যাবে। এরপর 4 নম্বর পার্ট বের করে নেব। 15 ইঞ্চি ব্লাউজের ঝুলের জন্য বেল্টের চওড়া আমি এখানে নিয়ে নেব 4.5 ইঞ্চি। এই যে দাগটা দিয়েছি, এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। এরপর পেছন পাটটা নিয়ে নেব, একেবারে ধার থেকে পেছন পাট এইভাবে সমান বরাবর বসিয়ে পেছন পাটের কোমর বরাবর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব। সাইডের দাগটাও মিলিয়ে নেব। এটা 4 নম্বর পাট। এখানে যে 2 নম্বর পাটের শেপ দিয়েছি, এই শেপটা হয়ে যাবে 4 নম্বর পাটের শেপ। তাহলে 4 নম্বর পাটও রেডি। সম্পূর্ণ পাটগুলো আমাদের রেডি হয়ে গেছে। সমস্ত পাট কিন্তু অরিজিনাল মাপ, এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এরপর কাটিং করে নেব। কাটিং করার আগে কিন্তু তোমরা পিন দিয়ে আটকে নেবে, তাহলে কিন্তু খুব সহজে কাটিং করতে পারবে। কোনো রকম কাপড় কিন্তু এখানে সরে যাবে না। এরপর দেখো যেমনভাবে ড্রয়িং করেছি সেম টু সেম ড্রয়িং বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে। কাটিংটাও একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমরা খুব সহজে বুঝে নিতে পারবে। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। 4 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে আর 2 নম্বর পার্টের সাইডে জোড়া রয়েছে। কাটিং করে নিলেই হয়ে যাবে। আর দুটো পার্ট সম্পূর্ণ কাটিং রয়েছে। এরপর হাতা কাটিং করে নেব। কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতার ঝুলের মাপ নিতে হবে। যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নেবে। নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে দিয়ে নেব। এই দাগের ওপরে হাতার চওড়ার মাপ নিতে হবে, তার জন্য পেছন পার্ট নিয়ে নেব। পেছন পার্টের আরমোলের কাছে মাপটা নিতে হবে। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরির মাপ নিয়ে নেব। মুহুরিও যা থাকবে তার হাফ করে মুহুরির মাপ নিতে হবে। তারপর এক্সট্রা সেলাই কাপড় নিয়ে নেবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। এই দাগের ওপর 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেব। 1/2 ইঞ্চি ভেতর দিকে হাতার ভেতরের শেপটাও দিয়ে নেব। এরপর দেখো তোমরা হাতা কাটিং করার পর যেটা করবে,
এই যে হাতার শেপ দিয়েছি, এই শেপটা আমাদের পেছন পাটের আরমোলের শেপের সাথে একবার মেপে দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, হাতা সেলাই করার সময় ছোট বড় হবে না। বুঝতে পেরেছো? এখানে দেখো কাঁধের কাছ থেকে 1/2 ইঞ্চি তোমরা একটা দাগ দিয়ে নেবে, কারণ 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর দেখো এই যে হাতার শেপ দিয়েছি, 1/2 ইঞ্চি কাপড় কিন্তু বাইরের দিকে বের করে রেখে এইভাবে হাতার শেপের ওপর আরমোলটাকে এইভাবে ধরতে হবে। হাতার ওপরের শেপটা দিয়ে যাবে, কিন্তু ভেতরের শেপটা ধরবে না। ঠিক আরমোল এইভাবে শেপের ওপর দিয়ে কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মাপ এইভাবে দেখে নেবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের সঠিক মাপটা এসেছে কিনা। তারপর তোমরা যখন সেলাই করবে তখন কিন্তু তোমাদের কাপড় কম বেশি হবে না। যদি কোনো কারণে কাপড় টেনে ধরে সেলাই করো তাহলে কিন্তু আলাদা কম বেশি হয়ে যাবে, না হলে কিন্তু কম বেশি হওয়ার চান্স অনেক কম থাকবে। এইভাবেও তোমরা মেপে দেখে নিতে পারো। আবার যদি মনে করো ঠিক এইভাবে 1/2 ইঞ্চি ছাড় দিয়ে ফিতে ঘুরিয়ে ঘুরিয়েও মেপে দেখে নিতে পারো। আমি দু রকমভাবে তোমাদেরকে দেখালাম। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবে মাপটা দেখে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক একই রকমভাবে দেখো হাতার শেপের ওপর দিয়েও ঠিক এইভাবেই ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেবে যে সম্পূর্ণ আরমোলের মাপ আর হাতার শেপের মাপ সমান এসেছে কিনা। দেখো ঠিক এইভাবেই কিন্তু মাপটা তোমরা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? তোমরা যাতে সহজে বুঝতে পারো দু রকমভাবে দেখিয়ে দিলাম। তাহলে কিন্তু হাতা সেলাই করার সময় তোমাদের এখানে কম বেশি হবে না। এরপর হাতা কাটিং করে নেব। হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবে মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে সম্পূর্ণ অরিজিনাল মাপ। চলো তাহলে যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।